জীবাসঙ্গর হতে জেগে উঠে হরিনাম করছেন জীব শিক্ষা দেওয়ার জন্য। নিজে কেন হরিনাম করলেন? আপনি আচরি ধর্ম এই জীবেরে শেখায়, জীবেরে শেখায়, আপনি না করিলে কভু শেখানো না যায়, শেখানো শেখানো না যায়। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, তাই বললেন উচ্চ স্বরে কাঁদে প্রভু, এই জীবের চেতন করান জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া। হরি বল হরি বল। প্রভু আমার কৃষ্ণ নাম দিয়ে হরি নাম দিয়ে এই কলিহত জীবকে, অচৈতন্য জীবকে প্রভু আমার জাগিয়ে তুলছেন, নিচে আচরণ করছেন, জীবকে জাগাচ্ছেন, জীবকে শিক্ষা দিচ্ছেন। প্রভু আমার নিজে আচরণ করে আগে সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমাদেরকেও বলছে তোমরাও আর ঘুমিও না, তোমরাও জাগো। প্রভু প্রাতকালে ঘুম থেকে জেগে বদনে হরি নাম করেছেন, আমাদেরকেও বলছেন তোমরাও ঘুম থেকে জাগো আর জেগে উঠে সকালবেলায় তোমরা বদনে হরি নাম করো। আমাদের জাগাবার জন্যই প্রভু জাগলেন, কারণ আমরা তো কলিহত জীব, আমরা ঘুমিয়ে আছি। তবে শুধু তাকিয়ে থাকলেই তাকে জেগে থাকা বলে না। যার অন্তরে জেগেছে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কি কর্তব্য আর আমি কি করছি, এই যে যে আত্ম উপলব্ধি, এই জগতে যারা আত্মকল্যাণকামী জীব কেবল তারাই ঘুম থেকে জেগে আছে। আর আমার গৌর গোবিন্দকে ভুলে থাকা, ভগবানকে ভুলে থাকাই তো ঘুমিয়ে থাকা। তাই প্রভু আমার প্রাতকালে ঘুম থেকে জাগলেন, আমাদেরকেও ঘুম থেকে জাগতে বললেন। প্রভু নিজেই হরিনাম করলেন, আমাদেরকেও বললেন তোমরাও ঘুম থেকে জাগো, জেগে উঠে হরিনাম করো। ও মায়ের, আপনারা যারা আছেন আসরে তারা একটু সামনে এসে বসুন, এত ফাঁকা ফাঁকা বসলে হয়? এখানে এসে সবাই বসুন আমার সামনে, সবাই একটু চেপে চেপে কাছে এসে বসুন। এমনি সকাল খুব অল্প ভক্ত আছেন আপনারা, সবাই একটু কাছাকাছি এসে বসুন। থাক না পায়ে ব্যথা তো সারা জীবনই থাকবে, আসুন সামনে। আসলে ভক্ত যদি সামনে না থাকে তাহলে কীর্তন হবে না। হরি বল। তাই প্রভু আমার সকালবেলা ঘুম থেকে জেগে উঠেছে, আমাদেরকেও জাগতে বলছে, আর জেগে উঠে প্রভু হরি নাম করছে, আমাদেরকেও নাম করতে বলছে। তো আমরা সকলে মিলে সকালবেলা আজকে সমবেত হয়েছি, চলুন আমরা সবাই বাহু উত্তোলন করি, একটু হরিনাম সংকীর্তন করি। সবাই বাহু উত্তোলন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ,
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জানা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জানা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। মহাপ্রভু গৌরহরি আমাদেরকে হরি নাম করতে বললেন। মহাপ্রভু গৌরহরিকে যোগধর্ম প্রবর্তক। এই কলিহত জীবের ভাগ্যাকাশে কৃপা করে উদয় হয়েছে, আর এই কলিহত জীবকে দান করেছে কৃষ্ণ নাম। তো প্রভু তো আমাদেরকে নাম করতে বলেছে, প্রভুই তো এই নাম এনেছে, তো তিনি তো যোগধর্ম প্রবর্তক, তো কৃষ্ণ নাম তো আমরা করবই, সাথে সাথে আমরা গৌর গুণগান গাইব। তাই সবাই মিলে বাহু উত্তোলন করবেন একটু, আমরা গৌরের একটু নাম করব। হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দিন শেষে শ্রী গৌরাঙ্গ যে কহে একবার রে দিন শেষে হা গৌরাঙ্গ যে কহি একবার রে সে জানা মারি হয় আমি হই তার রে ওরে যে জানা আমার হয়, আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ হরিবল, হরিবল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরিবল। সকালবেলা প্রভু আমার সেবা সঙ্গন হতে ঘুম থেকে জাগলেন, আমাদেরকেও জাগালেন। এবার প্রভু ঘুম থেকে তো জেগে উঠেছে, কিন্তু প্রভুর ভাবটা কেমন? বৈষ্ণব গীতকর্তা ভাব নয়নে প্রভুর ভাবটি দর্শন করে লিপিবদ্ধ করলেন। কেমন ভাব প্রভুর? ঘুমে ঢোলো ঢোলো গোডারে নয়ন রাতা ওরে ঘুমে ঢোলো ঢোলো গোরানয়ন রাখা ঘুমে ঢোলো ঢোলো গোরার নয়ন রাতা ওরে ঈষদ আলসে মোদিত পাতারে ওরে ঈষদ মোদিত মোদিত পাখরে সদা আলাস গড়ার মোদিত পাতারে বুঝি অলস রস যায় না বুঝি অলস রস যায় না অলস রস যায় না তাই তো ঘুমে ঢুলু
ঢোলো আখি অলস রস যায় না। ওরে ঘুমে ঢোলো ঢোলো আখি বুঝি অলস যায় না। ওরে ঘুমে ঢুলু ঢুলু আখি অলস রস যায় না। ঘুমে ঢোলো ঢোলো আখি আবার অর্ধ মিলিত আখি ওরে ঘুমে ঢোলো ঢোলো আখি আর জানা মিলিত ওরে আখি ঘুমে ঢোলো ঢোলো আখি আর জানা মিলিত আখি ঘুমে ঢোলো ঢোলো আখি আর জানা মিলিত আখি ঘুমে ঢোলো ঢোলো আখি অলস রস যায় না। ঈশান অলস ওরে মোদিত পাখারে প্রভু আমার শ্রীবাসঙ্গন থেকে ঘুম থেকে জাগলেন, কিন্তু জেগে তো উঠেছে প্রভুর ভাবটি কেমন, ঘুমে ঢুলু ঢুলু ভাব। ঘুম থেকে জেগেছে কিন্তু ঘুমে ঢুলু ঢুলু ভাব, ঘুমের অলসতা যেন যায়নি। তাই কখনো নয়ন উন্মিলন করছেন, কখনো বা মুদ্রিত করছেন। ঘুম থেকে জেগেছে কিন্তু ঘুমে ঢুলু ঢুলু ভাব। আর গৌরের ওই ভাব দেখে বৈষ্ণব কবি বলছে, গৌর হরি বুঝি বিলাস করেছেন। সারা নিশি নেচে গিয়ে গৌর আমার বিলাস করেছে, তাই তো এমন ঢুলু ঢুলু ভাব। এবার গৌর হরি বিলাস তো করবে, কিন্তু বিলাস করতে হলে তো দুইজন দরকার। আর আমার গৌর হরি তো একা, একা কি কখনো বিলাস হয়? একাও বিলাস হয়, কিন্তু সেটা কেবল আমার গৌরের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু কেন গৌরে একা বিলাস হয়? বললেন, গৌরের এক দেহে দুই ভাবের প্রকাশ। ওরে এক দেহে দুই ভাবের প্রকাশ। ওরা এক দেহে ও দুই ভাবে ওরে কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। এক দেহে দুই ভাবের প্রকাশ। কখন রাধা কখন কৃষ্ণ ওরে এক দেহে দুই ভাবে প্রকাশ। কখনো রাধা কখনো কৃষ্ণ গৌরের এক দেহে দুই ভাবে বললেন, গৌরের একই দেহে দুই ভাব, কখনো রাধা ভাব, আবার কখনো বা কৃষ্ণ ভাব। কেন গৌরে একই দেহে দুই ভাব? কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গৌর হরি। শ্রীমতী রাধারানীর মাদনাক্ষ মহাভাব আর শ্রীকৃষ্ণের ধীর ললিত ভাবের মহামিলনেই হয়েছেন আমার গৌর হরি।
তাই কখনো গৌর রাধা ভাবে বিভোর, আবার কখনো বা কৃষ্ণ ভাবে বিভোর। তাই গৌরে একই দেহে দুই ভাব, আর গৌরে একাই বিলাস হয়। তাই এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই আমাদেরকে বললেন হে জগৎজীব, একবারে নয়ন থাকলে তোমরা দেখে লও হে, একবার নয়ন থাকলে দেখে লো রে, একবার নয়ন থাকে তোমরা দেখে লও রে। এসে রাধা কান্তি ওরে শ্যাম কান্তি, নয়ন থাকলে দেখে লও হে। ওরে রাধা কান্তি শ্যাম কান্তি, নয়ন থাকলে দেখে লও দেখে লো রে, এ যে রাধা কান্তি শ্যাম কান্তি, যার যার নয়ন থাকে তোমরা দেখে লও রে। এসে রাধা কান্তি শ্যাম কান্তি, ওই রায় কানো একাকৃতি, রাধা কান্তি শ্যাম কান্তি একাকৃতি, ওরে রাধা কান্তি শ্যাম কান্তি, একাকৃতি, ওরে রাধা কান্তি শ্যাম কান্তি, একাকৃতি, যার যার নয়ন থাকলে তুমি দেখে লো রে, এ আমাদের বলছে নয়ন থাকলে তোমরা দেখে নাও। রাধা কৃষ্ণ মিলে যে গৌর হলো, তোমরা নয়ন থাকলে ওই রূপ দর্শন করো। এবার আমাদের তো সবারই নয়ন আছেই, আমরা তো রূপ দেখতে পাচ্ছি না। আমাদের সকলেরই নয়ন আছে, কিন্তু রূপ তো আমরা দেখতে পাই না। এবার যদি বলি দেখতে পাই না তবেও ভুল, কারণ অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। ওই রূপ দেখাও যায়, কিন্তু কারা দেখতে পারে? যাদের দেহটা ভজনযোগ্য দেহ, দর্শন করবার মতো নয়ন আছে, তারা গৌরের ওই রূপ দর্শনও করতে পারে। কিন্তু আমি কেন পারি না? কারণ গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য আমার এই প্রাকৃত নয়ন দ্বারা তো দেখা যায় না। ওই রূপ দর্শন করতে হলে এমন একটি নয়নের দরকার, যে নয়নের নাম ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়ন। ওই নয়ন দ্বারাই কেবল গৌরের অপ্রাকৃত রূপ মাধুর্য আমরা দর্শন করতে পারি। কিন্তু ওই নয়নটি আমরা কোথায় পাবো? বলছে নয়ন রয়েছে কোথায়? অজ্ঞান তিমিরান্ধস্য বিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে
নম নম। বলেন যদি কোনো সদ্গুরুর কৃপা হয়, অজ্ঞানতার আধার দূরীভূত হয়, জ্ঞান নয়নের উদয় হয়, সেই কেবল ওই জ্ঞান নয়ন, ভাব নয়ন, দিব্য নয়ন দ্বারা গৌরের অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করেন। গৌরের অপ্রাকৃত রূপ মাধুর্য কেবল ওই ভাব নয়ন দ্বারাই দর্শন করা যায়। আর কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরু কৃপা লয়ে গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য একবার দর্শন করেন, তারা জন্মের মতো গৌর চরণে দেহ মনোপ্রাণ সঁপে দেয়। গৌর চরণে দেহ মনোপ্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলে, গৌর হে, গৌর হে, আমি যে তোমার হলাম গৌরে ওগো আমি যে তোমার হলাম ওগো আমি যে তোমার হলাম গৌর, তুমি আমার হবা আমি যে তোমার হলাম।